বিদ্যাজ্যোতি স্কুলের ইন্টারভিউর জন্য তোমরা কিভাবে নিজেদের প্রস্তুত করো? হ্যালো বন্ধুরা, তোমরা অনেকে আমাকে বলছিলে বিদ্যাজ্যোতি স্কুলে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করবে না অফলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করবে। তো সেইটা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। তোমাদের কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশান তোমাদের সাবমিট করতে হবে এবং আজকে আমরা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওটার মধ্যে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা অ্যাপ্লিকেশানটা কীভাবে লিখবে এবং আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো বিদ্যাজ্যোতি স্কুলে ইন্টারভিউর মধ্যে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তোমরা কিন্তু এই ভিডিওতে আছে, তোমরা এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল আছে, তোমরা এই ভিডিওটি গিয়ে দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু বেসিক ধারণাগুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছ তাই তোমাদের বলবো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, প্রিপারেশনের মধ্যে কোনো ধরনের কমতি যেন না থাকে এবং তোমাদের যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তোমরা আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে তো বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন আমরা সবার প্রথমে নিয়ে আসতে পারি। তাহলে চলো দেখে নেব আজকের এই অ্যাপ্লিকেশনটি যা তোমাদের সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তারপর তোমাদেরকে কিন্তু ওয়াকিং ইন্টারভিউর মধ্যে ডাকা হবে এবং কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এই ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। একটু ঘাটাঘাটি করে এই ভিডিওটা কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। এই ভিডিওটা তোমরা থাম্বনেইলটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তাহলে চলো দেখে নেই অ্যাপ্লিকেশনটা তোমরা কীভাবে লিখবে। নমস্কার প্রত্যেককে, তোমাদের দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখতে হবে। শুধুমাত্র অ্যাপ্লিকেশান লিখলে হবে না, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানের সাথে সাথে তোমাদের বায়োডাটা এবং অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপিও কিন্তু তোমাদের দিতে হবে। এখানে তোমাদের লিখতে হবে টু দ্য প্রিন্সিপাল, তারপর তুমি যে স্কুলে অ্যাপ্লিকেশান করবে বিদ্যাজ্যোতি স্কুলের নার্স কাম কাউন্সিলর পদের জন্য সেই স্কুলের নাম এবং তারপর লিখবে স্কুলের অ্যাড্রেস। তারপর লিখতে হবে তোমাদের সাবজেক্ট কি, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ নার্স কাম কাউন্সিলর। নেক্সট তারপর তোমরা কী লিখবে, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম। তারপর তোমরা কী লিখবে, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য পজিশন অফ নার্স কাম কাউন্সিলর অ্যাট গোমতী ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল অ্যাজ অ্যাডভার্টাইজড। ঠিক আছে, তারা যে অ্যাডভার্টাইজটা দিয়েছিল তার এগেনস্টে তুমি অ্যাপ্লিকেশনটা লিখছো। উইথ মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইন নার্সিং অ্যান্ড experience in providing healthcare as well as guidance to student, I believe I can contribute positively to the well-being of your students। এই জায়গাটা কিন্তু তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আই বেগ টু স্টেট দ্যাট এভাবে লিখতে পারো, অথবা উইথ ডিউ রেসপেক্ট আই এম, তারপর তোমার নাম, ফ্রম, তোমরা কোথায় থেকে বিলং করছো, অ্যান্ড তারপর তোমরা লিখতে পারো আই উড লাইক টু স্টেট দ্যাট, এই কথাটা লিখেও কিন্তু তোমরা লিখতে পারো। এখানে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটি তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আমি শুধু এখানে দিচ্ছি, অনেকে আমাকে বলছিলে অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখবে শুধু তোমাদের জন্য। তারপর তোমরা লিখতে পারো আই হ্যাভ কমপ্লিটেড মাই, তোমরা নার্সিং ডিগ্রি করেছো না ডিপ্লোমা করেছো সেটা লিখতে হবে। তারপর ফ্রম, কোন ইনস্টিটিউশন থেকে করেছো সেই ইনস্টিটিউশনের নাম লিখতে হবে। তারপর অ্যান্ড হোল্ড রিলিভেন্ট রেজিস্ট্রেশন, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সেটা লিখতে হবে। I also have experience in counseling and handling the emotion and psychological needs of children and young learners। তারপর লিখবে তোমরা my training and skills will able to ensure both the physical and mental health care of students at your estimate institution। এতটুকু বুঝতে পেরে গেছো। তারপর তোমরা লিখতে পারো I would be grateful if you kindly consider my application. I am confident that my dedication, my knowledge and caring nature will be valuable to the school। এই জিনিসটি যদি তোমরা না লেখো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আনফুলফিল থাকে বা সুন্দর দেখায় না, তাহলে তোমরা কিন্তু এই জিনিসটা তোমরা লিখতে পারো। তারপর তোমরা লাস্টে লিখবে আই এম ক্লোজিং মাই রিজিউম বা বায়োডাটা অ্যান্ড কপিস অফ মাই সার্টিফিকেট ফর ইউর কাইন্ড পার্সোনাল আই লুক ফরওয়ার্ড টু দ্য অপরচুনিটি টু অ্যান ইন্টারভিউ। এই জিনিসটি কিন্তু তোমরা তোমাদের লিখতে হবে, কারণ কেন তোমরা যে কপিগুলি তোমরা এখানে দিচ্ছ সাবমিট করছো সেই কপিগুলো কিন্তু তোমরা এখানে লিখতে হবে। তোমরা এখানে তোমাদের মাই রিজিউম অথবা বায়োডাটা লিখতে পারো। তারপর কপিসের মধ্যে তোমাদের অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি, তার সাথে তুমি সেই ডকুমেন্টগুলি যদি জেরক্স করা তারপর সেলফ অ্যাটেস্টেড করে যদি দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। এবং বায়োডাটার মধ্যে তোমরা চেষ্টা করবে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেওয়ার। তারপর তোমরা নিচে লিখবে থ্যাঙ্কিং ইউ, তারপর বাম সাইডে লিখবে
ইয়োর্স ফেথফুলি, তারপর তোমার নাম, তোমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, তোমার অ্যাড্রেস, এই জিনিসগুলি কিন্তু তোমাদের লিখতেই হবে, ঠিক আছে। তারপর তোমরা ডান সাইডে তোমরা এটাও লিখতে পারো যে এনবি দিয়ে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে তোমরা যে ডকুমেন্টগুলি দিয়েছো সেই ডকুমেন্টটি নাম্বার 1 নাম্বার 2 করে, যেমন অ্যাডমিট কার্ড নাম্বার 1, তারপর মার্কশিট নাম্বার 2, তারপর ডেট অফ বার্থ সার্টিফিকেট নাম্বার 3, পিআরটিসি, এইরকমভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারো। এবং আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা চিন্তিত ছিলে যে বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তো সেই ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, তোমরা সেই ভিডিওটা গিয়ে কিন্তু দেখতে পারো, যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে। এবং আশা করছি সেই ভিডিওটা থেকে কিন্তু তোমাদের 80% কোয়েশ্চেন সেই ভিডিওটা থেকেই কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি।